বাবা, হামজা নাকি বাংলাদেশে আসছে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, হামজা বাংলাদেশে আসছে। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসছে। ও কবে আসছে? হামজা, আমরা যতদূর শুনেছি 17ই মার্চ হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসছে এবং বাংলাদেশি ফুটবল ফেডারেশনে তিনি আসবেন। ও ঢাকায় আসবে নাকি সিলেটে যাবে? এটা একটা ভালো প্রশ্ন করেছো। হামজা প্রথমে সিলেটে আসবে। সরাসরি সে ইংল্যান্ড থেকে সিলেট বিমানবন্দরে নামবে এবং সিলেট বিমানবন্দর থেকে তার জেলা যেহেতু হবিগঞ্জ, হবিগঞ্জে চলে যাবে এবং সেখানে গিয়ে সে 17ই মার্চ তার আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাবে এবং 18ই মার্চ সারাদিন থেকে বিকেলের দিকে হামজা দেওয়ান চৌধুরী ঢাকায় চলে আসবেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে একটা ওয়ার্ম রিসিপশন দেওয়ার চিন্তা ভাবনা করছে। এবং তারপরে 19 মার্চ বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সে জয়েন করবে, ট্রেনিং সেশন করবে এবং 20 মার্চ ভারতে চলে যাবে। বাবা, হামজা ইংল্যান্ডের কোথায় খেলে? একটা ভালো প্রশ্ন করেছো। হামজা ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলতেন, কিন্তু তার লেস্টার সিটির একাদশে যেহেতু তিনি জায়গা পেতেন না বা পুরো 90 মিনিট খেলার সুযোগ পেতেন না, তাই তিনি শেফিল্ড ইউনাইটেডে, অর্থাৎ ইংলিশ ফুটবলের সেকেন্ড টায়ারের যে দল, ইংলিশ লিগের যে সেকেন্ড টায়ারের দল, সেই দলটা হচ্ছে শেফিল্ড ইউনাইটেডে খেলেন এবং সেখানে বর্তমানে তিনি খেলতেন, প্রত্যেকটা ম্যাচেই একাদশে খেলেন এবং বর্তমানে গত কয়েকটা যে ম্যাচ হয়েছে সেখানেও তিনি একাদশে ছিলেন এবং আশা করি তিনি 90 মিনিট বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলতে পারবেন। ও বাংলাদেশে আসলে বাংলাদেশের দলে কি লাভ? এইটা একটা ভালো প্রশ্ন করেছো, বাংলাদেশ দলের কি লাভ। আসলে হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন লাল সবুজের জার্সিতে খেলানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, কিন্তু ফিফার কাছ থেকে যে অনুমতি লাগে এবং ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বা ফুটবল এফএ অর্থাৎ ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইংল্যান্ড থেকে যে অনুমতিটা লাগে সেটাই পাচ্ছিল না। অবশেষে সেটা পাওয়ার পরে হামজার বাংলাদেশ জাতীয় দলে খেলার যে স্বপ্ন দুয়ার সেটা খুলে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে আসলে হামজা কোন পজিশনে খেলে। হামজা সাধারণত মিডফিল্ড পজিশনে খেলেন। তাকে কোচ হাবিয়ার কাবরেরা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে হয়তো খেলাবেন বাংলাদেশ জাতীয় দলে, যেখানে আসলে একজন বিদেশি ফুটবলারের বা বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের বড়ই অভাব। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি হামজা এবং ফাহমিদুলের মতো বড় ফুটবলারকে বা ইংলিশ লিগে বা ইউরোপে খেলার ফুটবলারকে খেলাতে পারে, তাহলে বাংলাদেশের শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে বাংলাদেশ আসলে খুব বেশি ভালো খেলছে না, বিশেষ করে এশিয়ান কাপ বাছাই বা বিশ্বকাপ বাছাই। তো ভারতের মতো একটা শক্তিশালী দলের সঙ্গে আমি মনে করি হামজা দেওয়ান চৌধুরী একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আপনারা হয়তো এরই মধ্যে জেনেছেন যে হামজা যেহেতু খেলতে আসছে, তাই ভারত এরই মধ্যে সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফিরিয়ে এনেছেন এবং হামজার সঙ্গে সুনীলের যে একটা লড়াই হবে, যদিও সুনীল ফরওয়ার্ড এবং হামজা তার বিপরীত পজিশনে খেলে, কিন্তু আমি মনে করি ভারতের সঙ্গে বাংলাদেশের যে লড়াইটা হবে 25 মার্চ শিলংয়ে, ভারত এবং বাংলাদেশের যে এশিয়ান কাপ বাছাই হবে, সেটার একটা ভালো লড়াই হবে এবং সেটার কেন্দ্রবিন্দুতে থাকবে অবশ্যই হামজা চৌধুরী। তোমার আর কোনো প্রশ্ন আছে? না, নেই। ওকে, তোমাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।